আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় কোমর ব্যথার কারণ এবং চিকিৎসা। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটায় প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোমর ব্যথার কারণ এবং চিকিৎসার বিস্তারিত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। আর যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। আজকে আমরা কয়েকটা ধাপে আলোচনা করব। কোমর ব্যথার কারণ, কোমর ব্যথার লক্ষণ, কোমর ব্যথার পরীক্ষাসমূহ, কোমর ব্যথার চিকিৎসাসমূহ, কোমর ব্যথার উপদেশসমূহ। আজকে আমরা এই 5টি টপিকস নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অনেক উপকৃত হবেন। আজকে আমরা 5টি বিষয়ের উপর আলোচনা করব। আর যদি আরও বিস্তারিতভাবে জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে আমরা কোমর ব্যথার কারণ, লক্ষণ এবং পরীক্ষাসমূহ এবং চিকিৎসাসমূহ এবং উপদেশ এই বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে প্রথম হচ্ছে হোয়াট ইজ ব্যাক পেইন। আসলে কোমর ব্যথা কি? কোমর ব্যথা কয়েকটা ধাপে আলোচনা করা যায়। তার মধ্যে আমরা মেইন কিছু প্রধান যে লক্ষণসমূহ আছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব। শতকরা 90% লোকের জীবনে কোনো না কোনোভাবে কোমর ব্যথায় ভোগে। স্বল্পমেয়াদী ব্যথা 1 মাসের কম সময় থাকে এবং দীর্ঘমেয়াদী ব্যথা বা ক্রনিক ব্যথা 1 মাসের অধিক সময় থাকে। উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে 90% রোগী 2 মাসের মধ্যে ভালো হয়ে যায়। তো বন্ধুরা, তো আপনারা বুঝতে পারছেন যে আসলে কোমর ব্যথার যে সমস্যাগুলো মূলত 90% লোকই কোনো না কোনোভাবে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। আর স্বল্পমেয়াদীর ব্যথা 1 মাসের সময় এবং দীর্ঘমেয়াদী ব্যথা যেগুলো ক্রনিক ব্যথা এখানেও বোঝানো হয়েছে, তা 90% লোক রোগী 2 মাসের মধ্যেই ভালো হয়ে যায়। তো আজকে আমরা এই বিষয়ে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ সাইন সিমটমস অফ ব্যাক পেইন। কোমর ব্যথার লক্ষণসমূহ কি কি? আসলে কোমর ব্যথার যে লক্ষণসমূহ আমাদের মাঝে দেখা দিয়ে থাকে অথবা রোগীরা সম্মুখীন হয়ে থাকেন সে বিষয়ে আজকে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা আলোচনা করব লক্ষণসমূহ। প্রথম দিকে এই ব্যথা কম থাকে এবং ক্রমান্বয়ে তা বাড়তে থাকে। অধিকাংশ লোক কিংবা অধিকাংশ ক্ষেত্রে চিত হয়ে শুয়ে থাকলে এই ব্যথা কিছুটা কমে আসে। কোমরে সামান্য নড়াচড়া হলেই এই ব্যথা বেড়ে যায়। ব্যথার সঙ্গে পায়ের ব্যথা নামতে থাকে বা উঠতে পারে। হাঁটতে গেলে বা পা খিঁচে আসে বা আটকে যেতে পারে। ব্যথা পায়ের বা যে কোনো এক পায়ে নামতে পারে। কোমরের মাংসপেশি কামড়ানো ও শক্ত ভাব হয়ে থাকে। সাপ্তাহিক কাজ যেমন নামাজ পড়া, তো
তোলা, পানিতে গোসল করা, হাঁটাহাঁটি করা ইত্যাদি কোমরে ব্যথা বেড়ে যায়। এই হচ্ছে কোমর ব্যথার যে লক্ষণসমূহ। আর মূলত কোমর ব্যথা যাদের ফার্স্ট অফ অল দেখা দেয় প্রথম কোমরের ঠিক আমাদের যে মেরুদণ্ড বরাবর সেখানে চিনচিন করে ব্যথা অনুভূত হয়, সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। ব্যথার সময় আর যা হয়, প্রথমে কোমরে অল্প ব্যথা থাকলে ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে। অনেক সময় হয়তো রোগী হাঁটতে পারে না। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে লক্ষণসমূহ, আসলে এইগুলো দেখা দিয়ে থাকে। এখানে আমরা কিছু চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে তীব্র ব্যথা আমাদের মেরুদণ্ড বরাবর যে হাড়ের যে জয়েন্টগুলো থাকে এই মাঝে ব্যথাটা অনুভূত হয়। অনেকে আমরা দেখা যায় যে সোজা হতে পারি না, কিংবা বাঁকা হতে পারি না, কিংবা সামনের দিকে ঝুঁকতে পারি না, এই ব্যথাগুলো দেখা দিয়ে থাকে। আর বিশেষ করে আমাদের হাড়ের মাঝে যে নীল বর্ণের কিছুটা অংশ দেখতে পাচ্ছেন, এই যে আমরা আরেকটা চিত্র আলোচনা করছি। বিশেষ করে এই যে নীল বর্ণের যে অংশটুকু দেখা যাচ্ছে, এটা মূলত তালের শ্বাসের মতো। এই উপাদানটা যদি আমাদের হাড়ের থেকে কিছুটা কমে যায় কিংবা হাড় ক্ষয় হয়ে যায়, তাহলে আস্তে আস্তে ব্যথাটা ক্রমাগত পিঠে এবং ঘাড়ে ছড়িয়ে পড়ে। অনেক সময় রোগীর চলাফেরা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়। তারপরেও আমরা আরেকটা চিত্রে দেখানোর চেষ্টা করছি, শুধু এই ব্যথায় যে পুরুষেরাই ভোগে শুধু তা নয়, নারী পুরুষ উভয়ই এর ব্যথায় সম্মুখীন হয়ে থাকেন। আজকে আমরা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। আর যদি আরও বিস্তারিতভাবে জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও পেতে চান। আমরা আরেকটা চিত্রে দেখানোর চেষ্টা করছি। এখানে যে কোমরের যেখানে ব্যথা দেখা দেয় ঠিক মাঝ বরাবর ব্যথাটা অনুভূত হয়, তা আস্তে আস্তে শরীরে ছড়িয়ে পড়ে। আমরা অনেকেই অনুভব করে থাকি হয়তোবা আমাদের কিডনির ব্যথা, আসলে না, কোমর ব্যথা আর কিডনির ব্যথাকে সম্পূর্ণভাবে একসাথে মিশিয়ে ফেললে হবে না। কোমরের ব্যথা সম্পূর্ণ মেরুদণ্ড বরাবর থেকেও অনুভূত হয়, আর কিডনির ব্যথা তো সে তো সম্পূর্ণ গলা কাটা কিংবা ওই বকরি জবাই দিলে যেই রকম ব্যথা অনুভূত হয় এরকম ছটফট করতে থাকবে কিডনির ব্যথায়, স্বাভাবিক। তো আজকে আমরা কিডনির বিষয়ে আলোচনা করব না, আজকে আমরা সম্পূর্ণভাবে কোমরের ব্যথা বিস্তারিত নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিওতে একটা লাইক দেবেন। কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোমর ব্যথার কয়েকটা চিত্রের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আমি আগেই বলেছিলাম এই ব্যথায় শুধু পুরুষেরা আক্রান্ত হয় তা না, নারী পুরুষ উভয় এই ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। যাদের বয়স 30 থেকে 30+ আবার হয়েছে তারা এই ব্যথায় বেশি আক্রান্ত হয়ে থাকেন। আর এই ব্যথার মেন যে বিষয় টপিকসগুলো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। এখানে আমরা আরেকটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে হোয়াট ইজ ইনভেস্টিগেশন অফ ব্যাক পেইন। ব্যাক পেইনের পরীক্ষা নিরীক্ষার সময় কি। তো এর ব্যাক পেইনে যে পরীক্ষা নিরীক্ষা দিয়ে হয়ে থাকে কিংবা কী কী পরীক্ষা হতে পারে, কী কী টেস্ট করলে আপনার ব্যাক পেইন কিংবা কোমরে ব্যথা হচ্ছে কিংবা কোমর হাড় ক্ষয় হয়েছে, এই বিষয়ে বুঝতে পারবেন। প্রথমে এক্স রে, লাম্বার স্পেন রিভিউ, এক্স রে করে নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে সেরাম ক্রিয়েটিন, কারণ আপনার কিডনির ক্রিয়েটিনের কি পরিমাণ আছে, কতটুকু ভালো আছে। আর সেরাম ক্রিয়েটিন টেস্ট করলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার কিডনির। এখানে আরও কয়েকটা টেস্ট করতে হবে, সেটা হচ্ছে ইমেজিং স্টাডিজ, সিটি স্ক্যান,
তারপর আছে এমআরআই। আর আমাদের হাড়ের কতটুকু মানে মিনারেলস আছে এই জন্য আপনার টেস্ট করতে পারেন বোন মিনারেল ডিস্টেন্সি, বিএমডি। আদার টেস্টও করতে পারেন, অন্যান্য টেস্ট যেমন ইলেকট্রোমায়োগ্রাফি, ইএমজি। তারপর আমাদের নার্ভের যে কন্ডিশন কীরকম আছে, নার্ভের স্নায়ুতন্ত্রে কী পরিবর্তন হয়েছে কিংবা অপরিবর্তিত আছে, সেই কারণে নার্ভ কন্ডিশন স্টাডিজ কয়েকটা টেস্ট করলে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিত হয়ে যাবেন যে আসলে আপনার ব্যাক পেইনে আছে কিংবা কী কী সমস্যা আছে সেই বিষয়গুলো আপনি সম্পূর্ণভাবে ধারণা পেয়ে যাবেন। হোয়াট ইজ ব্যাক পেইন ট্রিটমেন্ট? এখন আমরা যে বিষয়টা নিয়ে হোয়াট ইজ ব্যাক পেইন ট্রিটমেন্ট, আসলে কোমর ব্যথার চিকিৎসার সময় কি হয়, এখন এই টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা ফার্স্ট টাইমে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয়ে আমরা আপনাদের সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। তো এখন আসুন এর কি কি চিকিৎসার সময় কিংবা মেডিসিন সেবন করতে হয় সেই বিষয়টা। এটা প্রেসক্রিপশনটা সম্পূর্ণ যারা বয়স নর্মালি 30 আছে তাদের জন্য, 30 থেকে 35 তাদের জন্য। প্রথমে আমরা যে মেডিসিনটা চুজ করলাম সেটা হচ্ছে অ্যানালজেসিক ক্লাইম্যাক্স 400। এটা একটা করে দিন দুবার 5 দিন সেবন করতে হবে। সেই সাথে একটা ক্যালসিয়াম সেবন করতে হবে, ভিটামিন ডি যুক্ত যেমন এসিগ্যাল ডি। প্রতিদিন দুপুরে একটা, প্রতিদিন দুপুরে একটা সেবন করতে হবে 1 মাস। সেই সাথে B126 একটা করে দিন দুবার ভিটামিন 15 দিন সেবন করতে হবে। আর আমাদের যে ব্যাক পেইনে যে মেইন কিছু উপাদান আছে যেমন ভিটামিন মিনারেলস, এই জন্য আমরা কার্টিকেয়ার ম্যাক্স এই মেডিসিনটা চয়েস করেছি। এটা একটা করে দিন দুবার 1 মাস মতো সেবন করতে হবে 30 দিন। সেই সাথে একটা আলসারেটিভ মেডিসিন সেবন করতে হবে, সেটা হচ্ছে ডেক্সল্যান 30 একটা করে দিন দুবার 30 দিন। আর সাথে ভিটামিন ডি যে ক্যাপসুলগুলো আছে যেমন ডি রাইস 20,000 40,000, যাদের বয়স 30 তারা 20,000 প্রতি সপ্তাহে একটা করে সেবন করবেন। আর যাদের বয়স 30-এর ঊর্ধ্বে প্লাস 35-এর ঊর্ধ্বে তারা ডি রাইস 40,000 প্রতি সপ্তাহে একটা করে সেবন করবেন অন্তত সকালে। আর যাদের প্রচণ্ড আকারে দেখা যায় যে আক্রান্ত স্থান, সেখানে নড়াচড়া করতে সমস্যা হচ্ছে, সেখানে আপনারা একটা জেল ব্যবহার করতে পারেন, বলি জেল। এটা ব্যথার স্থানে লাগাবেন, কিন্তু এখানে এই জেলটা ব্যথার স্থানে দিয়ে কোনো প্রকার ডলাডলি কিংবা ম্যাসাজ করা যাবে না। আর বিশেষ করে এই হচ্ছে আপনাদের ব্যাক পেইনের যে প্রাথমিক যে ট্রিটমেন্ট। আশা করি যাদের ব্যাক পেইনের সমস্যায় ভুগছেন কিংবা কোমর ব্যথায় ভুগছেন, এই মেডিসিনগুলো আপনারা নর্মালি 5 দিন করে সেবন করলেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটায় প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন, যেন ফার্স্ট অফ অল যখন আমি কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই হচ্ছে ব্যাক পেইনের ট্রিটমেন্ট। এখন আমরা আরও কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করবো। অ্যাডভাইস ফর পেশেন্ট কেয়ার, আসলে রুগীদের যে পরামর্শ আছে, কী কী উপদেশ সেই বিষয়ে এখানে আমরা কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করব, যা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমন অনেক সময় হামু দিয়ে ভারী জিনিস তুলবেন না। হামু বলতে অনেকে সামনের দিকে ঝুঁকে কোনো ভারী জিনিস উত্তোলন করেন, এই সময় এই কাজটা করা যাবে না। আর তারপরে সেকেন্ড হয়েছে সিঁড়িতে কম উঠবেন, হাঁটু মুড়ে বসবেন না। আমরা অনেকে সিঁড়িতে ওঠানামা করে এই সময় ব্যাক পেইনে যারা পেশেন্ট আছেন তাদের মুভমেন্ট করতে কিংবা নড়াচড়া করতে চলাফেরা করতে সমস্যা হয়। সেকেন্ড হয়েছে বাচ্চা কোলে কম নেবেন। বিশেষ করে অনেকেই বাচ্চা কোলে নিয়ে দেখা যায় যে চলাফেরা করেন কিংবা কোলে নিতে চান, এই সময় বাচ্চা খুব কোলে কম নিতে হবে। আর ফোর নম্বর হচ্ছে হোমের বিছানা, পিঁড়ি
টোল পরিহার করবেন। অনেকে ফোমের বিছানায় শুতে অভ্যস্ত, পিঁড়ি বা টুলে বসতে অভ্যস্ত। এই ধরনের বিষয়গুলো আসলে আস্তে আস্তে আপনার পরিহার করতে হবে। শক্ত এবং নরম বিছানায় শোয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা কাটাকুটি রান্না করেন তারা অবশ্যই দাঁড়িয়ে রান্না করবেন। আর তারপর আছে চেয়ারে সোজা হয়ে বসবেন। চেয়ারে আমি বিশেষ করে চেয়ারে যে সোজা হয়ে বসে, আমরা অনেকেই চেয়ারে যারা কাজ করি, বিশেষ করে ডেস্কটপে কিংবা টেবিলে যখন কাজ করি, চেয়ারে বসে অনেক সময় সামনের দিকে ঝুঁকে বসি। অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। চেয়ারে বসার সময় অবশ্যই সোজা হয়ে একেবারে সোজা হয়ে বসার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি, চেয়ারে বসে নামাজ পড়বেন। আর যারা কমোড ব্যবহার করেন, এই ব্যাক পেনে যারা পেশেন্ট আছেন, লো কমোড অবশ্যই ব্যবহার করা যাবে না। এখানে উঁচু কমোড অথবা কমোডের চেয়ার ব্যবহার করবেন। আর গরম সেক দিবেন হট ওয়াটার ব্যাগ। এখানে হট ওয়াটার ব্যাগ বলতে বোঝানো হয়েছে যে ব্যাগে আপনি সহনীয় পরিমাণ বয়েল ওয়াটার অথবা গরম পানি নিয়ে যেটা আপনার আক্রান্ত স্থানে সেক দেওয়া যায়, ওই ধরনের ব্যাগ। এই ব্যাগগুলো অবশ্যই আপনারা যে কোনো পাইকারি মেডিসিন শপে পেয়ে যাবেন। আর লাস্ট যে টপিকসটা হয়েছে সেটা হচ্ছে লাম্বার কটসেট বেল্ট। এই লাম্বার কটসেট বেল্টটা ব্যবহার করবেন। বিশেষ করে এই বেল্টটা আপনারা মেডিসিন শপে পেয়ে যাবেন। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বার দিয়ে রাখবেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে ভিডিওটা ডিয়ার এবং নিয়ারদের কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই হয়েছিল লো ব্যাক পেইন অথবা ব্যাক পেইনের যে পেশেন্টরা কোমর ব্যথার কারণ এবং চিকিৎসার যে বিষয়টা, এই বিষয়টা একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর যে উপদেশগুলো দেওয়া হলো, এই উপদেশগুলো অবশ্যই আপনাদের মেনে চলতে হবে। বিশেষ করে আপনাদের যে লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন আনতে হবে। তা না হলে অনেক সময় অনেক সম্মুখীন হতে হবে। আর বিশেষ করে যারা ব্যাক পেইনের পেশেন্ট আছেন, তারা তো কম বেশি অনেকেই বুঝতে পারছেন যে আমি কোন কোন বিষয় নিয়ে আলোচনা করছি। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই হচ্ছে কোমর ব্যথার কারণ এবং চিকিৎসা। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভিডিওতে একটা লাইক দিবেন। কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোমর ব্যথার সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর যদি কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ডিয়ার এবং নেয়ারদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।